প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে মূলত আমরা রিমিন্ট নেটওয়ার্কের কেওয়াইসি প্রসেস নিয়ে কথা বলবো। সো কেওয়াইসি প্রসেসটা প্রত্যেকটা প্রজেক্টেই যেহেতু একটা ম্যান্ডেটরি ব্যাপার, সো আপনার কেওয়াইসি সাবমিট করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতার অবলম্বন করার ব্যাপার রয়েছে। আপনি যদি প্রথম দিকে প্রপারলি আপনার কেওয়াইসিটা সাবমিট করতে না পারেন, কেওয়াইসি ডকুমেন্টসগুলো, সেক্ষেত্রে কিন্তু আপনার কেওয়াইসিটা দীর্ঘদিন যাবৎ ঝুলে থাকতে পারে। ঠিক যেমনটা পাই নেটওয়ার্কের ক্ষেত্রে অনেকের হয়েছে। সো নট অনলি অনেকের এটা, বাট অলসো আমারও হয়েছে। কারণ আমারও কিন্তু 1 বছর থেকে পাই নেটওয়ার্কের আপনার কেওয়াইসি ঝুলে আছে। এখন পর্যন্ত আমি কেওয়াইসি আমার অ্যাপ্রুভাল হয়নি। সো আমাকে হয়তো বা ওয়েট করতে হতে পারে, তারা যখন নেক্সট রিসাবমিটের জন্য তারা সুযোগ দেবে, তখন আমরা হয়তো করতে পারবো। তো যাই হোক, পাই নেটওয়ার্কের কথাটা যেহেতু উঠেই আসলো, সো আমি একটু কথা বলি। যাদের এখন পর্যন্ত কেওয়াইসিটা হয়নি তারা অপেক্ষা করেন। হয়ে গেলে তো ভালো, আর না হলে তারা মূলত রিসাবমিটের জন্য একটা সময় দেবে, সুযোগ দেবে। সেই সময় আমাদেরকে পুনরায় আবার রিসাবমিট করতে হবে ডকুমেন্ট। সেক্ষেত্রে আমাদের হয়তো বা কেওয়াইসিটা হয়ে যেতে পারে। সুতরাং আপনারা মাইনিংটা সাসপেন্ড না করে ধৈর্য ধরে মাইনিং করতে থাকুন। তো ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা অবশ্যই কেওয়াইসি পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আমি চলে যাচ্ছি রিমিন্টস নেটওয়ার্কে। তো রিমিন্টস নেটওয়ার্কে কেওয়াইসি প্রসেসে যাবার আগে আমি আপনাকে তাদের কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন রয়েছে আপনার কেওয়াইসি সংক্রান্ত, সেই প্রসেসগুলো সম্পর্কে একটু জানিয়ে দিতে চাই। সো এখানে কিছু বিষয় রয়েছে, সেটা আমি আপনাকে একটু জানিয়ে দেবো। দেখতে পাচ্ছেন হোয়াট ইজ কেওয়াইসি। সো কেওয়াইসি মূলত হচ্ছে নো ইউর কাস্টমার, অর্থাৎ কাস্টমারকে জানা আপনি যে রিমিন্ট পয়েন্ট হোল্ডার। সো আপনাকে তাদের জানতে হবে যে আপনি আসলে এই মানুষ নাকি অন্য কেউ। সো ফ্রেন্ডস, এখানে তাদের কেওয়াইসি শুরু হয়েছে মার্চ থেকে। তো এখানে দেখেন যে হোয়াট ডকুমেন্টস আর রিকোয়ার্ড ফর কেওয়াইসি। সো এই আর্টিকেলটা আমাদের একটু দেখা দরকার রয়েছে। সো আমি এটা আপনাকে বলে দিলে আপনি হয়তো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন বলেছি ইন অর্ডার টু সাকসেসফুলি কমপ্লিটেড দ্য কেওয়াইসি প্রসেস। ওকে, সরি। তো এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে ইন অর্ডার টু সাকসেসফুলি কমপ্লিট দ্য কেওয়াইসি প্রসেস অ্যান্ড obtain approval, there are 3 mandatory requirements and that you must fulfill. Firstly, you need to verify your email address. Secondly, you must provide a government issued identification document such as passport, driving license or national ID card. Finally, you are required to submit a selfie of yourself. সো ফ্রেন্ডস, এখানে মূলত 3টা ডকুমেন্টের প্রয়োজনের কথা তারা বলেছে। একটা হচ্ছে আপনার প্রথমে লাগবে আপনার আইডি কার্ড। ফার্স্ট টাইম আপনাকে ইমেল ভেরিফিকেশন করতে হবে। কীভাবে ইমেল ভেরিফিকেশন করবেন সেটা অবশ্যই অনেকেই করে ফেলেছেন, যদি না করে থাকেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে ইমেল ভেরিফিকেশনের পর মূলত আপনার আইডি কার্ডের প্রয়োজন রয়েছে। আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার পাসপোর্ট। সো আমরা বেসিক্যালি আমাদের আইডি কার্ড রয়েছে, সো আমরা আইডি কার্ড দিয়ে সাবমিট করব। তো এরপরে আপনাকে মূলত একটা সেলফি আপলোড করতে হবে। সেলফি আপলোড করলে সেটা হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট আর দ্য স্টেপস ফর কমপ্লিটিং কেওয়াইসি। সো এটা বেসিক্যালি এখানে আপনার একটা স্পিন হুইলের ব্যাপার রয়েছে, সেটা আপনারা অবশ্যই জানেন। তো এটা অনেক বড় একটা আর্টিকেল। সো বড় আর্টিকেলটা আমি এত পড়লে ভিডিও ডিউরেশন বড় হয়ে যাবে, সো আমি এটা পড়তে যাচ্ছি না। তো যাই হোক, বেসিক্যালি আমাদের রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা আমরা জেনে গিয়েছি। তো এখন আমরা রিমিন্ট অ্যাপে চলে যাই। ওকে ফ্রেন্ডস, আমি রিমিন্ট অ্যাপে চলে আসলাম। সো রিমিন্ট অ্যাপে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিমিন্টের জন্য আপনার কেওয়াইসি ওপেন না হওয়া পর্যন্ত কিন্তু করতে পারবেন না। সো কেওয়াইসি ওপেন করতে গেলে আপনাকে এখানে ডেইলি ট্যাক্স নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। সো ডেইলি ট্যাক্সে ক্লিক করবেন। সো ডেইলি ট্যাক্সে ক্লিক করার পরে এখানে আপনাকে মূলত এই যে কেওয়াইসি হুইল, সো এই কেওয়াইসি হুইলটা আপনাকে কিন্তু প্রতিদিন স্পেন্ড করতে হবে। সো আপনি যখন কেওয়াইসি হুইলটা স্পেন্ড করবেন, ধরেন আপনি এই যে গেট লাকি অ্যান্ড আনাবেল কেওয়াইসি, সো এখানে ক্লিক করার পর এই যে একটা অ্যাডস আসবে। সো অ্যাডসটা আপনাকে অবশ্যই কমপ্লিটলি ভিউ করতে হবে। কমপ্লিটলি ভিউ না করলে আপনি এটা করতে পারবেন না, কি বলে যে কেওয়াইসির জন্য স্পিন হুইলটা আপনি প্লে করতে পারবেন না। তো আপনি স্পিন হুইলটা প্রতিদিন প্লে করবেন, এরপর যে কোনো একদিন দেখবেন যে আপনার কেওয়াইসি ওপেন হয়ে গেছে। সো আমার কেওয়াইসিটা ওপেন হয়ে গেছে, আজকেই মূলত হলো। সো আমি কিছুক্ষণ আগে গ্রুপে সেটা অ্যানাউন্স করেছি। সো আপনার যেহেতু আমার এটা হয়ে গেছে, তো আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরপরে স্পিন করবেন। আমার যেহেতু স্পিন হয়ে গেছে, আমি আর করছি না, আমি ব্যাক করলাম। সো ব্যাক করার পর আমি মূলত আমার এক্সিট থেকে আমি মেইন মেনুতে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আপার লেফট কর্নারে একটা 3 ডট বার রয়েছে। সো 3 ডট বারে আমরা ক্লিক করব। 3 ডট বারে ক্লিক করার পর ভেরিফাই ইমেল নামে একটা অপশন রয়েছে। এখানে ভেরিফাই ইমেল, যাদের এখন পর্যন্ত ভেরিফাই ইমেল করা হয়নি তারা অবশ্যই ইমেলটা ভেরিফাই করে নেবেন। ওকে, ইমেলটা ভেরিফাই করার পরে এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি অপশন রয়েছে। সো আপনি কেওয়াইসিতে ক্লিক করে দেবেন। ওকে, কেওয়াইসি অপশনে ক্লিক করবেন। কেওয়াইসি অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি ভেরিফাইড। সো আমার কিন্তু অলরেডি ইমেইলটা ভেরিফাই করা ছিল। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ভেরিফাইড বা আইডেন্টিফিকেশন কার্ড অলরেডি আপলোডেড। সো এখানে আইডেন্টিফিকেশন কার্ডটা আপনার আইডি কার্ডের ছবি তুলবেন, সেই ছবিটা যেন আপনার 2 MB এর
এর বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন যে আপলোড ইউটিলিটি বিল। সো আপলোড ইউটিলিটি বিলে ক্লিক করার পর আপনি এখানে মূলত হচ্ছে ইউটিলিটি বিল না থাকলে আমরা সেলফি আপলোড করতে পারবো। সেটা কিন্তু আমরা হচ্ছে আমাদের আমরা যে রিমিট এফএকিউ যা দেখলাম কেওয়াইসি সংক্রান্ত এফএকিউ, সেই এফএকিউতে কিন্তু আমাদের সেটা বলা হয়েছে। সো ফ্রেন্ডস, আমি এখনও এখানে সেলফিটা আপলোড করি নাই, তো আমি ভিডিওটা পজ করে একটা সেলফি তুলে দেন হচ্ছে এটা আপলোড করবো এবং আপলোড করে আপনাদেরকে আমি লাইভ সেটা দেখিয়ে দিব। তো আমি ভিডিওটা একটু পজ করতেছি, জাস্ট একটু অপেক্ষা করবেন। সম্পূর্ণ প্রসেসটা অবশ্যই যথাযথভাবে অনুসরণ করবেন যাতে আপনার কেওয়াইসিটা প্রপারলি হয়ে যায়। ওকে ফ্রেন্ডস, আমি ছবিটা তুলে নিলাম, দেন হচ্ছে আমি সাবমিটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন নুল চেক অপারেটর ইউজড ওয়ান এ নুল। সো এখানে আমি একটু ব্যাক করে আবার যাওয়ার পর আমি কেওয়াইসিতে ক্লিক করে দেন হচ্ছে আমি পুনরায় ইউটিলিটি আপলোড। সো এখানে আমি আপলোড ফাইলে ক্লিক করার পর আমি যে ছবিটা তুলেছি সেই ছবিটা আমি এখানে আপলোড করে দিব। তো আমি ছবিটা আপলোড করে দিলাম। তো দেওয়ার পর আমি এখানে জাস্ট সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবো। সো ফ্রেন্ডস, এখানে সাবমিটে ক্লিক করার পর আপনি ইনস্ট্যান্টলি সাবমিটে নাও হতে পারে, আপনাকে একটু সময় নিতে হবে। আপনি জাস্ট ফ্রিকুয়েন্টলি কোনো অপারেশন করবেন না, অর্থাৎ বারবার সাবমিটে ক্লিক করা সেটা করা যাবে না। তো দেখতে পাচ্ছেন দ্য ফাইল ওয়াজ আপলোডেড, দ্য টিম উইল রিভিউ ইউর ফাইলস। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু দেখেন আমরা যদি এখন আবার কেওয়াইসি অপশনে চলে যাই, তো দেখতে পাচ্ছেন যে ইমেল অলরেডি ভেরিফাইড, আইডেন্টিফিকেশন কার্ড অলরেডি আপলোডেড, ইউটিলিটি বিল অলরেডি আপলোডেড। সো ইউটিলিটি বিলের জায়গায় আমরা কেন সেলফি দিলাম সেটা কিন্তু আমি তাদের যে এফএকিউ রয়েছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, সেখানে কিন্তু তারা বলে দিয়েছে যে আমরা এখানে সেলফি আপলোড করতে পারবো। সো ফ্রেন্ডস, আমরা সেলফিটা আপলোড করে দিলাম। ওভারঅল আমাদের এখন কেওয়াইসি প্রসেস। সো এখন আমাদের কেওয়াইসি প্রসেসটা যেহেতু অনগোয়িং হয়েছে, সো আমরা অপেক্ষা করব যে আমরা কবে কেওয়াইসিটা আমরা কমপ্লিট পেয়ে যাই। সো ফ্রেন্ডস, এখানে রিমিন্টের বেসিক্যালি তাদের হচ্ছে কাস্টমার সাপোর্ট ভেরি স্ট্রং, বিকজ তারা কিন্তু আপনার এর পূর্বেও আমি হচ্ছে রিমিন্ট আমার কিন্তু এই অ্যাকাউন্টে হ্যাক হয়েছিল। ইভেন আমার এখানে জিমেইলটা পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হয়েছিল। সো আমি পরবর্তীতে আমার জিমেইলটা ভেরিফাই করতে পারছিলাম না, দেন হচ্ছে আমি তাদের কাস্টমার সাপোর্টে কথা বলে আমি কিন্তু আমার অ্যাকাউন্টে ফেরত পেয়েছি। পাশাপাশি আমার জিমেইল চেঞ্জ সহ এভরিথিং খুব ফ্রিকুয়েন্টলি তারা কিন্তু করে দিয়েছে। হচ্ছে আপনার যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আপনারা রিমিন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে যাওয়ার পর নিচে চলে যাবেন, কন্ট্যাক্ট আসে চলে যাবেন। যাওয়ার পর সেখানে আপনি আপনার প্রবলেমগুলো লিখে আপনারা যথাযথভাবে স্ক্রিনশট দিয়ে মেইল করলে তারা আপনাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেবে এবং আপনার প্রবলেমগুলো সলভ করে দেবে যদি আপনার প্রবলেমটা জেনুইন হয়ে থাকে। সো ফ্রেন্ডস, এটা ছিল মূলত রিমিন্টের কেওয়াইসি প্রসেস। তো যারা এখন পর্যন্ত রিমিন্টের কেওয়াইসি করেননি তারা অবশ্যই স্পিন হুইলটা নিয়মিত প্লে করবেন। স্পিন হুইলটা নিয়মিত প্লে করলে হয়তো আপনাদের হচ্ছে কেওয়াইসিটা ওপেন নোটিফিকেশান পেয়ে গেলে দেন হচ্ছে আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনার কেওয়াইসিটা সাবমিট করতে পারবেন। তো আপনার কমপ্লিকেশন ইউর কেওয়াইসি। সো আমরা কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেলে আমাদের রিমিন্ট কয়েনগুলোকে আমরা উইথড্র করতে পারবো। আর বেসিক্যালি এটা লিস্টিংয়ের ব্যাপারে যেটা হচ্ছে মোস্ট প্রবাবল একটা ডেট রয়েছে, সেটা হলো যে 4th কোয়ার্টার অফ 2023। দ্যাট মিনস আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এর মধ্যে হয়তো বা এটার যে কোনো এক্সচেঞ্জারে লিস্টিং হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এটাতে প্রপারলি সময় দিন, আপনারা মাইনিংটা কন্টিনিউ করে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো ফ্রেন্ডস, ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলে রাখছি যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা আগে থেকে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।